প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। ঘরোয়া রান্নাঘর থেকে আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই শীতের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সরিষার তেল দিয়ে হাঁস মাখিয়ে রান্না করা। এই শীতে খেলে আর এক শীত পর্যন্ত মুখে লেগে থাকবে এমন সুস্বাদু একটি হাঁসের রেসিপি। যদি না দেখেন তবে মিস করবেন। এরকম হাঁস বা হাঁসের মাংস রান্না করার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তবে এরকম মজাদার একটি হাঁসের মাংস রান্না করতে হয়তো অনেক কিছু মিস করবেন। তাই আমার এই রেসিপিটির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। এখানে আমি একটি হাঁস কেটে ধুয়ে ছাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখতে থাকেন কি কি মশলা দিয়ে আমি রান্নাটা করতে থাকি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এটা আমি দিয়ে দিলাম। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিলাম। এখানে আছে লেবুর রস, পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়ে রান্না করব, এর জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন হাত দিয়ে মেখে নিতে হবে। মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিট রেখে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দিব হাঁসের মাংসগুলা, যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম। এখন রেখে দিব না, শুধু ঢাকনাটা দিয়ে রেখে দিব। দিয়ে দিলাম আমি কোয়া রসুন, আরও দিলাম লাল টমেটো। এটা চার ফালি করে দিতে হবে। এই টমেটোটায় কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এবং খেতেও মজাদার হবে।
এই দেখেন হাঁসের মাংস কত সুন্দর কালার হয়ে আছে। এখন দিয়ে দিলাম চারটা অথবা 5টা পরিমাণ কাঁচামরিচ। এই মরিচটা ঢেকে দেওয়ার পরে আপনি 5 মিনিট রান্না করবেন। হয়ে গেল আমার সুস্বাদু মজাদার শীতের হাঁসের মাংস। এখন এটা পরিবেশন দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা খেতেও খুবই মজাদার। এই শীতে যদি এরকম একটি হাঁসের মাংস না খান তাহলে কি চলবে? যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো না। আপনাদের দোয়া ভালোবাসা থাকলেই